নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ আবার বৃহস্পতিবারে রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, আজ করছি শিঙি মাছের ঝোল। তো দেখো, শিঙি মাছগুলো কেটে এনেছি। এদিকে সবজি কাটা হয়ে গেছে। সবজিতে আছে পেঁপে, আলু আর গাজর। তো দেখো, মাছগুলো ধুয়ে এনেছি। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিব। আর মাছগুলো এখন ভেজে নিচ্ছি হালকা করে। তার জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। তো এখন মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো হালকা করে ভেজে নেব আমি এপিট ওপিট করে। তো দেখো, অপর পিসটা ভাজা হয়ে গেছে। এই পিসটা আমি ভেজে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমি এক হাতে ক্যামেরা ধরে করছি, তো তাই একটু সুবিধা হচ্ছে। যাই হোক, করে নিচ্ছি, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। তো এই দেখো, মাছ ভাজা কমপ্লিট। তো এই তেলের মধ্যেই আমি একটা শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি আর একটু কালো জিরা ফোড়ন দিব। তো কালো জিরাটাও দিয়ে দিচ্ছি। আর এখন এই যে আমার কাটা সবজিগুলা, পেঁপে গাজর আলু দিয়ে দিলাম। এর মধ্যে লবণ, স্বাদ মতো লবণ, যে যতটুকু লবণ খায় সে বুঝে লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে সবজিটা একটু ঢাকা দিয়ে দিতে হবে, যেহেতু গাজর পেঁপে এগুলো সেদ্ধ হতে হবে। আলু আঁচ কম করে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি একটু আদা বেটে নেব। তো দেখো, চলে আসলাম আবার। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা বাটা আর 2টা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। বেশি ঝাল দেবো না। তো এটা দিয়ে একটু কষিয়ে নেব। আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো, কষানো আমার হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। এখন 1.5 বাটি আমি জল দিচ্ছি। সবজিগুলো আর একটু সিদ্ধ হবে। 1.5 বাটি জল দিচ্ছি, তার জন্য ঝোলটা ফুটে এলেই আমি মাছটা দিয়ে দেবো। তো ঝোল দেখো ফুটে গেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ দেওয়ার পরে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার শিঙি মাছের পাতলা ঝোল। তৈরি হয়ে গেলে দেখো, শিঙি মাছের পাতলা পেঁপে আলু গাজর দিয়ে ঝোল। ভালো লাগলে তোমরা এরকম করে খাবে। আর দেখো, সঙ্গে আবার করেছি, ওটা রান্না দেখানো হয়নি কারণ বেশি বড় হয়ে যাবে। তো দেখো, পাট ভাজা করেছি, একটু ঢ্যাঁড়স ভাজা করেছি। আর এই তো ভাত তো থাকতেই হবে। তো ভাত আছে। তো কেমন লাগলো রান্নাটা? ভালো লাগলে তোমরা এরকম করে খাবে বন্ধুরা। তো টাটা।